চিকেন রেসিপি। ফার্স্টে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে টক দই, ভিনিগার, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে কড়াই তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। ভেজে রেখে ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, আর তাই দিয়েছি পেঁয়াজ কাটা, কুচি করে কাটা, আদা রসুনের পেস্ট। আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে এবার এটাকে কষাতে থাকবো। এবার আমি দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেওয়ার পরে আবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো মাংসটাকে। আর তারপরে আমি দেবো সানরাইজের মিট মশলা। যেহেতু মিট মশলা দিচ্ছি বলে আর এক্সট্রা কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কোনো মশলা ইউজ করছি না। তো মিট মশলা দিয়ে আমি ভালো করে এবার কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেবো। এবার দেখো শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, জল দিয়ে একটু ফুটুক। তারপর আমি দিয়ে দিচ্ছি হলো সানরাইজের গরম মশলা আর ঘি। আর আমার মাংস আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস, এবার আমি নামিয়ে নেবো। আজকে ভিডিওটুকু এইটুকুই। আর আমি এখানে ফ্রাইড রাইস আর চিকেন কষা পরিবেশন করছি টমেটো চাটনির সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো। আজকে আপনার টাটা।